ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমান সকল মারিয়া সাফ করিলার ই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই, বরং তারা ফতোয়া দেয় ইসরায়েলের বিপক্ষে বিবৃতি দেওয়া হারাম, মিছিল মিটিং করা হারাম, প্রতিবাদ করা হারাম। একটু বুঝেন যেন ওখানেও আমি তোরা কইমু আঙ্গাজ করি শুনবা। ইসরায়েলের বিরুদ্ধে আপনি কিছু কইতে পারতেন না, মিছিল হইতে পারতেন না। এমনকি তারা কইছে ফেস্টুন প্লে কার্ড এগুলো ব্যবহার করা ঠিক নাই, ইটা হারাম। বুঝা গেল ইসরায়েলের তারার মায়া আছে মাতিন না। ইসরায়েল রাষ্ট্র লাগে তারার মায়া আছে। ইসরায়েল রাষ্ট্রের অধিপতি খারা ইহুদি এখন মাতিন না, ইহুদি এখন দুনিয়ার মাঝে সবচাইতে বেশি ইবাদত বন্দেগী করনেওয়ালা ধর্মের মানুষ হইলা ইহুদি এখন, এটা বেশি ইবাদত করে। কথা বুঝছি না? জরিফ করিয়া দেখা গেছে যে ইহুদি হলে কোন সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি তাই ইহুদি হলে মারিয়া বাইতুল মুকদ্দাস দখল করছেন। কিন্তু সবাই খুশি, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বেজার বড় চিন্তার মাঝে দিকেন সাহেব আপনি বেজার খানে বলে আমার চিন্তা হইল এখনো মসজিদে মসজিদে এজিদ কিতার ইহুদি হলোর এজেন্ট রয়ে গেছেন। এরা নমাজের নামে খুতবার নামে মানুষের বিভ্রান্ত করব, খুতবা দিয়া মানুষের বিভ্রান্ত করব। তাই ইহুদি হলোর ইমাম যারা যারা নামে মুসলমান কিন্তু ওয়াজ বয়ান করে নমাজ পড়ায়, এরারে চিহ্নিত করবা লাগি যারা ইহুদি হলরে বন্দি খসলা হেরার গেছেন তত্ত্ব লইলা কি কি তত্ত্বের বিনিময়ে তারারে ধরা যাইব, কিতা কিতা প্রশ্ন করলে ধরা যাইব। তারা ইহুদিয়ে মনে করব যে এই নয় ইহুদি, তখন কথাগুলা কুলিয়া কইব। কথা বুঝছেন না? আপনার কারোর গেছেন কথা আনতে হইলে আপনার তার হওয়া লাগবো। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই সময়ে ইহুদি হলর দরবার লাগি সেই ঠিক সেইভাবে লম্বা পাগড়ি পাঞ্জাবি টুপি টাফি লাগাইয়া ছাড়ছেন। কথা বুঝছেন না? উপরে ইতা সব কাপড় আর নিচে আসল ড্রেস। এমন এমন প্রশ্ন করছেন করার বাদে ইমাম সাহেব বুঝি লাইছেন যে এনা আমার দলের মানুষ। হুজরাত নিছেন, বিবিরে কইছেন বিবি বালা খানা ফাটাও, খানা পানি চলের। এর মাঝে গ ফুটিছে, গ ফুটতে উঠতে তাই তো মনে করছেন এরা আমার। দেখা যায় সব কাম তারা কীভাবে মুসলমান হলরে জিহাদ ও ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে আটকাইয়া রাখের, বিরত রাখের, এই ধরনের কথাগুলো তারা শিক্ষা দিতে আছে। কথা বুঝছেন না? ইহুদির পক্ষে কিলা মুসলমানরা নেওয়া যায়, আর ইহুদি হলে মারিলিবা ধরিলিবা এটা ডর সামনে ঢুকাইয়া দেওয়া যায়। এইগুলা মুসলমান হলে বয়ান দিদি বুঝার, তারা কিতা কিতা কইয়া বুঝার ওগুলা সব কইলিছে। তখন খোয়ার বাদে এরা যখন কাপড় হরাইয়া দেখাইছেন যে এরা সিকিউরিটি, তখন তুলছে দৌড়। এরা 3000 ইহুদি মসজিদের ইমাম যারা মুসলমান হলের মসজিদের নমাজ পড়ায়, অথচ তারা আসলে ইহুদি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তারারে গোয়েন্দা দিয়া ধরছেন। জুরখন সুবহানাল্লাহ। আজকের মিম্বরে, আজকের মসজিদে, আজকের মাদ্রাসায়, আজকের এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে ইহুদিদের সম্পর্ক যাত্রা বাড়ি অতন্যা রাজ্জাক বিন ইউসুফ তার লগে ইসরায়েল চনে ইহুদিয়া ইয়া দেখা করছে, বৈঠক করছে, সারা দুনিয়াত বাইরা লইছে না হইছে না। এটা বোঝা যায় যারা আমরা রে আত নাবির নিচে না বুকুর উফরে না ছাড়িয়া আমিন জুড়ে না আসতে ইমাম সাহেব লোকে কেরাত ফরতামই না ফরতাম না। কথা বুঝছেন না? রাসূলুল্লাহর শান আলোচনা করলে শিরিক কয়, জিয়ারত গেলে শিরিক কয়, জনাজার মাঝে দোয়া করতে বাধা দেয়, জনাজার নামাজও আমরা পড়িয়া দেই। আর নবী মজবর মানুষ কিলা তকবীরে তহরিমার বাদে আমরা কিতাব পড়ি, সানা পড়ি, আমরা রে শিক্ষা দেয় কিতাব পড়বার লাগে, সূরা ফাতিহা পড়বার লাগে। মাতেন না কিতা কয় সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়বার লাগে পরামর্শ দেয়। রাসূলুল্লাহর শাফাআত মানে না, রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর মানে না। এই ধরনের নির্দিষ্ট কিছু বিষয় লইয়া মুসলমানদের ভিতরে ফিতনা ছড়ায়, মুসলমানদের দলে উপদলে বিভক্ত করে, মিলাদর বিপক্ষে মানুষের বোঝা এটা তো দল বাড়ছে। আমরা মিলাদ পড়ি, এক দল যারা পড়ে না আর এক দল, নাবির নিচে বান্ধি এক দল, বুকুত বান্ধি আর এক দল, দল বানাইছে। এখন ই মুসলমানে যদি অন্য কোনো ইহুদিয়ে তারে মারে, এই মুসলমানে কইব মারে মারক, কারণ এগিয়ে তো মিলাদ পড়ে না। দল বানানির কারণে মুসলমান দুর্বল হয়েছে না সবল হয়েছে? মাথুকা দুর্বল হয়েছেন, মাথুকা কিতে হয়েছেন? এইভাবে বিভিন্ন ইস্যুতে মুসলমান ফারিয়া সিরিয়া
টুকরা টুকরা করিয়া মুসলমান হলরে বিভ্রান্ত করিয়া ইহুদি খ্রিস্টানের রাজত্ব সারা দুনিয়াত কায়েম করছে ইহুদি হলে। আর সেই ইহুদি হলে আজকে আহলে হাদিস নামদারি যারা এরা লোকে সরাসরি মাদ্রাসাতে ইয়ে বৈঠক করে এর বাদেও মুসলমানের বাচ্চাতে চিনুন না ইহুদির এজেন্ট খারা, খ্রিস্টানের এজেন্ট খারা, আর আহলুস সুন্নাতুল জামাতের এজেন্ট খারা। দুঃখজনক না? আল্লাহ রাব্বুল আলামিন কল্লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, যে জমিন কোরআন সুন্নাহর যে আইনে চলের ইমাম আবু হানিফার মযহাব যারা মানে তারা নাবির নিচে হাত বান্ধে ইনো গিয়া কুটুর কুটুর করিও না। হাম্বলি মযহাবের মানুষে জনাজার নামাজও পয়লা তাকবীরের বাদে সূরা ফাতিহা পড়ে, তারারে গিয়া সুবহানাকা পড়বার কথা কইও না, তারাটা তারা করো, কথা বুঝছেন না? এইভাবে যারা যেভাবে নামাজ পড়ে, তারা যেভাবে ইবাদত বন্দেগী করার একটা মযহাব মানিয়া তারার মতো চলতে দাও, বাধা দিও না, ফিতনা লাগাইও না। কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হইল হত্যা তো আরো মারাত্মক।